أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا এখানে দেখেন কফ লাম পেশ কুল, লামের উপরে কি আছে? সাকিন। তাহলে সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হুজুর আর একটু জুম করেন হুজুর। আচ্ছা দেখেন, একটা কথা আপনাদেরকে আরো শিখিয়ে দিই ক্লাসে, যে প্রত্যেকটা ভাই দেখেন আপনাদের মোবাইলে যখন আহ ছোট লাগবে স্ক্রিনে, তখন আপনি ওখান থেকে আঙ্গুল দিয়ে এইভাবে বড় করতে পারেন। দেখেন তো, প্রত্যেকে ট্রাই করেন। বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। হয়েছে? হ্যাঁ। তাহলে এখন থেকে আপনার যতটুকু সুযোগ হবে, যেমন আপনার লাগবে ততটুকু আপনি করে নেবেন। চলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কফ লাম পেশ কুল, ইয়া খাড়া জাবার ইয়া। কুল ইয়া। এখানে দেখেন, ইয়ার উপরে কি আছে? মাদ রয়েছে। মাদের পরে হামজা রয়েছে একই শব্দের মধ্যে, এই যে হামজা। আলিফের উপরে জাবার জের পেশ আসলে কি হয়ে যায়? আলিফ হামজা হয়ে যায় না? তাহলে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। সরি, একই নয়, এটা আলাদা শব্দ। আরবি ইয়া একটা আলাদা শব্দ, আইয়ুহাল একটা আলাদা শব্দ। তো এখানে আপনাদের মাদ্দে মুনফাসিল চেনার একটা উপায় আপনাদের বলে দিয়েছিলাম, যে যখনই দেখবেন হামজা আসল রূপে এসছে মাদের পরে মাদ্দে মুত্তাসিল হয়। আর যখন হামজা ভিন্ন রূপে আসে বা আলিফের রূপে আসবে, তখন কি হবে? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। দুটো সব একই, টান দুটো সব একই। চলেন। ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ু, হামজা ইয়া জাবার আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হা লাম জাবার হাল, ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফ খাড়া যাবার কা, ফাজের ফি, কাফি। খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ টান দেবেন। কেউ না বসে থেকে আমার সাথে সাথে পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ফাজের ফি, র, ওয়াও পেশ রু হয়, তাই না? আর এখানে নুনের উপরে সাকিন হয়ে যাবে আয়াতের শেষ। দু জাবার ছাড়া যা কিছু আসবে কি হয়? সাকিন করে পড়তে হয়। তাহলে র, ওয়াও, নুন পেশ রুন। কি পড়তে হবে? রুন। কাফিরুন। এখানে দেখেন তো একটু লক্ষ্য করে, ওয়াও সাকিন, ডান দিকে পেশ ও মাদ্দা, তাই না? এই যে ও মাদ্দা রয়েছে, আর ও মাদ্দার পরেই আমরা থামছি এখানে। হরফে মাদের, সরি, হরফে মাদ্দার পরে যদি আমরা থামি, তাহলে কি করে পড়তে হয়? সেখানে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হয়। হরফে মাদ্দার কাছে যদি আমরা থামি, সেখানে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হয়। একে মাদ্দে আরি জকফি বলা হয়, তাই না? চলেন। তাহলে এখানে কি এসছে? মাদ্দে আরি জকফি। কেমন ভাবে পড়বেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া
আইয়ুহাল কাফিরুন। তারপরে দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন। লা, এখানে টান দেবেন। আলিফ মাদ্দা রয়েছে, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, প্লাস এখানে আরো একটা কায়দা রয়েছে। উপরে দেখেন তো মাদ এসছে, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে এসছে, তাই মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে লা কে আমরা 2 থেকে 3 আলিফ টান দেবো। লাম আলিফ জাবার লা, আ'বুদু, হামজা আইন জাবার আ, হামজা আইন জাবার আ, বা পেশবু আবু, দাল পেশদু আবুদু, লা আবুদু মা তা'বুদুন। মিম আলিফ জাবার মা, টান দেবেন, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, মিম আলিফ জাবার মা, তা আইন জাবার তা, মা তা, বা পেশবু, দাল ওয়াও নুন পেশ দুন। যেহেতু আয়াতের শেষে নুনের উপরে কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তাহলে দাল ওয়াও নুন পেশ দুন পড়তে হবে। এখানেও মাদ্দে আরিজ ওকফি। লা আ'বুদু মা তা'বুদুন। চলেন, আব্দুল আজিজ ভাই প্রথম আয়াতটা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. মাশাআল্লাহ, মিউট করে নেন, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। আরিফুল শেখ ভাই দ্বিতীয় নম্বর আয়াতটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই পড়েন। লা, লা আ'বুদু, লা লা আ'বুদু, আ'বুদু, লা লা আ'বুদু আ'বুদু মা মা তা'বুদুন। মা তা'বুদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, মিউট করে নেন। হাবুল শেখ ভাই পড়েন তো দ্বিতীয় নম্বর আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লা আবিদুন লা আবিদু মা নয়, আ'বুদু, হামজা আইন জাবার আ, বা পেশবু হামজা আইন জবর আ'বু, আ দাল বা পেশ পেশদু, আবু লা দাল পেশ দু আ'বুদু। লা আবুদু তারপর মা তা আবি মা তা'বুদুন। মা মা তাবিদুন তা'বিদুন পড়ছেন, বা পেশবু আছে, মা বা পেশ দু তা'বুদুন। মা তাবুদুন। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। জাহিদুল ভাই পড়েন তো
দ্বিতীয় নম্বর আয়াতটা। লা আ'বুদু মা তা'বুদুন। জি ভাই বলেন। লা আ'বুদু, লাকে টান দিতে হবে 2 থেকে 3 আলিফ। ঠিক আছে। লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ। এখানে দেখেন লা আ'বুদু বলে টান দিয়ে ফেলেছেন প্রথম দুকে। এই যে দাল পেশ দু, এটা হারাকাত রয়েছে। হারাকাতের পড়াকে ঠিক আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে টান দেওয়া যাবে না। লা ঠিক আছে, আ'বুদু মা তা'বুদুন। সেই যে মানে আমি জোরে পড়তে পারছি না, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। চলেন, মাশাআল্লাহ। মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, মাহবুব আলম ভাই পড়েন তো দেখি 2 নম্বর আয়াতটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হুজুর কেমন আছেন? রহমাতুল্লাহ নয়, রহমাতুল্লাহ বলবেন, হ্যাঁ। রহমাতুল্লাহ। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন। জি, সেকেন্ড লাইন হুজুর। জি, সেকেন্ড লাইন নয়, সেকেন্ড আয়াত। সেকেন্ড আয়াত। জি, লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে এই ভাইয়ের মতো পড়ার তৌফিক দান করুন। চলেন, খুব সুন্দর পড়েছেন ভাই। তারপরে দেখে নেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ওয়ালা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। এখানে দেখেন মাদ রয়েছে। মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে বা ভিন্ন রূপে এসছে। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে যে 3টে মাদ এলো সবগুলো মাদ্দে মুনফাসিল এসছে, তাই না? আর এর পরেও যতগুলো মাদ রয়েছে বেশিরভাগ সব মাদ্দে মুনফাসিলই রয়েছে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়বেন। যেখানে মাদ দেখতে পাচ্ছেন, মাদের পরে হামজা ভিন্ন রূপে বা দ্বিতীয় শব্দের মধ্যে রয়েছে। চলেন, তাহলে ওয়াউ জাবার ওয়া, লাম আলিফ জাবার লা, ওয়ালা আতুম, আতুম। হামজা নুন জাবার আন হয়, কিন্তু এখানে নুন সাকিনকে নাকের মধ্যে তুলতে হবে। কারণ নুন সাকিনের পরে দেখেন তো ইকফার 15টি অক্ষরের মধ্যে তা রয়েছে, দেখেন, তাই না? এই যে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে কি রয়েছে? তা রয়েছে। তাহলে নুন সাকিনকে কি করতে হবে? নাকের মধ্যে তুলে একালিফ গুণনা করতে হবে। আ আ তুম ওয়ালা আনতুম আবিদুনা। আইন খাড়া যাবে এখানে টান হবে। আ বাজের বি, আবি। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। মিম আলিফ জাবার মা, আলিফ মাদ্দা। মাদ রয়েছে, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে এসছে। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। তাহলে মিম আলিফ জাবার মা, আ'বুদ। আই হামজা আইন জাবার বা, দাল পেশ বুদ, আ'বুদ।
আয়াতের শেষে দালের উপরে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, তাই না? তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। চলেন, মাশফুল আলম ভাই, মাশফুল আলম, মাশফুল ভাই পড়েন, মিউট খোলেন। তারপর ওই যে দেখেন যেটা আমি পড়তে বললাম, 3 নম্বর আয়াত, এই যে এখান থেকে। তাবুদু জি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ক্লাসে ধ্যান কোন দিকে থাকে তুম ভাই? আবুদু ইয়াম इसका दिखे दिला চলেন ইয়াম মিউট दिखे করে जा নেন, মিউট করে নেন, মিউট করে নিয়ে শোনেন। ক্লাসে ধ্যান রাখেন প্রত্যেকে, বুঝতে পারছেন? মোশাররফ গাজী ভাই পড়েন তো। ولا أنتم عابدون ما أعبد এখানে দেখেন, আবিদু না পড়েছেন, দু না পড়তে হবে, দু টান দিতে হবে, দাল ওয়াও পেশ দু। কি আছে এখানে? ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ। আর এখানে তুম নুন সাকিনকে কি করতে হবে? গুণনা করতে হবে। নুন সাকিনের পরে ইকফার, 15টি অক্ষরের মধ্যে তা রয়েছে। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। পড়েন মোশাররফ গাজী ভাই। ولا أنتم عابدون دون ما أعبد আবুদ নয়, আবুদ। আর এখানে সেই সেম ভুলটা হয়ে গেল আবার, যে টানো তুমি এখানে গুণনা হয়নি, আর এখানে দাল অফিস দু টান হয়নি। এ দুটো অবশ্যই করে সেরে নেবেন, বারবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ولا হয়ে যাবে। মিউট করে নিয়ে সুন্দর করে বারবার প্র্যাকটিস করেন, মিউট করে নেন। জি হ্যাঁ, নিয়ে ওই যে 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 দুটো জায়গা বলে দিলাম, এই দুই জায়গায় সুন্দরভাবে সেরে নেন ভুলটা। টান চলেন। হুজুর যেখানে টানে সেখানে তো টান বেশি যাচ্ছে আর কোনো জায়গায় টানও হচ্ছে না। হয়ে যাবে আস্তে আস্তে, ইনশাল্লাহ প্র্যাকটিস এসে যাবে। কায়দা বুঝে বুঝে আস্তে আস্তে অল্প অল্প পড়েন, ইনশাল্লাহ বুঝে এসে যাবে। তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে শিখুন, আহ, এবং সই শুদ্ধভাবে শিখুন। চলেন, নূরফুল শেখ ভাই পড়েন তো, ওই আয়াতটাই আসসালামু পড়বেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন ভাই। রহমান রহিম। ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ। হুম, আরো একবার পড়েন। ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ। সব টান কেলেঙ্কারি হয়ে গেছে, বুঝতে পারছেন? সুন্দর করে পড়তে হবে আরো। ওয়ালা বলেছেন, ওয়া টান হয়ে গিয়েছে, ওয়াও টান দিলে হবে না, ওয়াও জেবার ওয়া হারাকাত আছে। ওয়ালা, ওয়ালা আমার সাথে সাথে বলেন ওয়ালা, আমার সাথে সাথে বলেন ওয়ালা ওয়ালা বলছেন, ওয়া টান হবে না, ওয়ালা। ওয়ালা আতুম আনতুম আবিদুনা। আবিদুনা বি টান দিচ্ছেন, বাজের বি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। আবিদুনা,
আবিদুনা মা আ'বুদ। মা আবুদ হ্যাঁ, চলেন মিউট করে নিয়ে বারবার মা প্র্যাকটিস করেন আমার সাথে সাথে। ওই জন্য বলি প্রত্যেকেই পড়বেন। আর যখন একটা ভাইকে আমি পড়াচ্ছি মানে শুধু একজনকে নয়, প্রত্যেকেই আমার সাথে সাথেই পড়েন। চুপচাপ বসে আছেন, অনেকে হা করে দেখছেন যে হুজুর কি পড়ছে এটা। এমন ভাবে দেখলে হবে না, পড়তে হবে। চলেন তারপরে দেখে নেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা, ওয়াও জেবার ওয়া, লাম আলিফ জেবার লা, এখানেও মাদ আছে, টান দেবেন বেশি করে। ওয়ালা আনা, এখানে দেখেন এই যে আনা এসছে, আমরা দেখেছিলাম কোরআন শরীফের মধ্যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যে কটা আনা রয়েছে, কয়েকটা আনা টান হবে না, বুঝতে পারছেন? এই আনাটা এখানে টান হবে না। ওয়াও জেবার ওয়া, নুন জেবার না পড়তে হবে, ওয়া না, আনা, বুঝতে পারছেন? কেন হুজুর এখানে ওয়ালা টান হবে না? আনা হ্যাঁ, এখানে টান হবে না কেন, একটু বলে দেন। এটা কায়দা রয়েছে, এটা কায়দা, ব্যতিক্রম কায়দা কয়েকটা থাকে কোরআনুল কারীমের মধ্যে, কয়েকটা ব্যতিক্রম কায়দা রয়েছে। তার মধ্যে একটা হলো এই আনা, বুঝতে পারছেন? বুঝে এসছে ভাই? বুঝে আসছে, এখানে বুঝতে পেরেছি। অন্য জায়গায় যদি এইরকম হামজার পরে নুন নুন আলিফ, আলিফ আনা, জবর থাকে, আনা, কোরআনুল কারীমের আনা মধ্যে থাকলে ওখানে আমি কোনো। এই বিষয় নিয়ে নুরানী কায়দা এর পরে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এই কায়দাটা। চলেন মিউট করে নেন। আবিদুম মা আবাদতুম। আবিদু, এখানে দেখেন আইন আলিফ জবর আ, বা জের বি, আবি, দুম্মা, এখানে দেখেন দুম, গুণনা করতে হচ্ছে। তানবিনের পরে মিম এসছে, ইয়ার মালুনের যে 6টি অক্ষর, 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর র আর লাম ছাড়া বাকি 4টি অক্ষরকে গুণনা করতে হয়, তাই না? ইয়া, ওয়াও, মিম, নুন, যে 4টিকে ইউ মিন বলা হয়। এই 4টি অক্ষরের মধ্যে এখানে দেখেন মিম এসছে ইদগামে নাকিস, অর্থাৎ তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুন্না সহ পড়তে হবে। যেমন দুম, দুম, এইভাবে পড়তে হবে। আবিদুম মা আবাদতুম। মিম আলিফ জবর মা, এখানে আলিফ মাদ্দা, একালিফ টান দেবেন। আবাদতুম, আইন জবর আ, বা দাল জবর বাদ, আবাদ, আবাদ তুম হতো, তাই না? কিন্তু এখানে আমি একটা কায়দা, সুন্দর কায়দা আপনাদেরকে বলে দিয়েছিলাম, যে যেখানে প্রথমে সাকিন আসবে, ভালো করে লক্ষ্য করেন, প্রথমে সাকিন আর তারপরে তাসদিদ আসবে। সাকিনকে ছেড়ে দিয়ে আমরা তাসদিদকে যুক্ত করে বা তাসদিদকে ধরে পড়ব। যেমন বা, তা, তা জবর বাত, আবাত, তা মিম পেশ তুম, আবাত তুম পড়বো, আবাত তুম নয়। দালটা মাঝখান থেকে কি হবে? বাস বাদ হয়ে যাবে। এই জন্য যে সাকিন আর তাসদিদ, লক্ষ্য করেন আমার দিকে, প্রত্যেকে লক্ষ্য করেন, সাকিনের যে শক্তিটা রয়েছে সেটা হলো সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে না মেলালে সাকিনওয়ালা অক্ষরকে কিন্তু পড়া যায় না, যায় কি? যতক্ষণ সাকিন অন্য অক্ষরের সাথে যুক্ত না হচ্ছে তার আগের অক্ষরের সাথে, ততক্ষণ পর্যন্ত সাকিনওয়ালা অক্ষরকে আপনি পড়তে পারবেন না। কিন্তু তাসদিদ, তাসদিদের মধ্যে দুটো গুণ আছে। এক নম্বর হলো তাসদিদওয়ালা অক্ষর একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর তাছাড়া যদি আগের অক্ষরের সাথে না মেলান, নিজে নিজে একবার পড়া যাবে। কিন্তু সাকিনওয়ালা অক্ষরকে আপনি নিজে নিজে পড়তে পারবেন না। সেই জন্য যেখানে প্রথমে সাকিন, ভালো করে লক্ষ্য করেন আমার কায়দাটা বোঝেন ভালো করে, যেখানে প্রথমেই সাকিন আসবে আর তারপরে তাসদিদ আসবে, সাকিনকে ছেড়ে দিয়ে আপনি তাসদিদকে ধরে পড়বেন। তবে দুটো পরস্পর আসা শর্ত, প্রথমে সাকিন হতে হবে আর তারপরে তাসদিদ হতে হবে। যদি উল্টো হয়ে যায়,
প্রথমে তাসদিদ তারপরে সাকিন, তখন কিন্তু এই কায়দাটা খাটবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে বা গিয়ে যুক্ত হবে কার সাথে? বা, তা জাবার বাত, তা মিম পেশতুম, আবাদতুম। বুঝে এসছে? চলেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. এই যে আয়াতটা আমরা আগে পড়ে নিয়েছি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, সেম আয়াত এখানে এসছে। বুঝে এসছে? দেখে নেন ভালো করে, এই আয়াতের সাথে এই আয়াতটা মিলিয়ে নেন। একই না দুটো আয়াত? চলেন তারপরটা দেখে নেন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। দাল ইয়া জের দি, একালিপ টান হবে। ইয়া সাকিন ডান দিকে, জের ইয়া মাদ্দা, দাল ইয়া জের দি। লাকুম দি নুকুম, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া নুন জের দিন। আয়াতের শেষ নুনের উপর কি হবে? সাকিন হয়ে যাবে। তাহলে দালিয়া নুন জের দিন পড়তে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। চলেন, নূরফুল শেখ ভাই পড়েন তো শেষ আয়াতটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দিনুকুম দিনুকুম নয়, ওয়ালিয়া দিনুকুম। দিনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়াদিন। ওয়ালিয়া দিন। হ্যাঁ চলেন, মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে। সরজু শেখ ভাই পড়েন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মাশাআল্লাহ। এশকে শামসুদ্দিন ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দিনুকুম ওয়াদি ওয়ালি দিন। ওয়ালিয়াদিন, ওয়াও জবর ওয়া, লাম জেরলি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালি ওয়ালিয়া, ওয়ালিয়া দিন, দিন। দালিয়া নুন জের দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আচ্ছা শামসুদ্দিন ভাই, আপনার বানানের যে স্পেলিংটা রয়েছে ভুল আছে, একটু সংশোধন করে নেবেন, হ্যাঁ? ইংলিশ থেকে যে জি বানানটা হুজুর রয়েছে। ওটা, জি হুজুর ওটাই বানানটা লিখি আর কি, ওটাই আচ্ছা আচ্ছা, শামসুদ্দিন মানে, চলেন। মানে ওটা তাহলে জমাটা আমার বেশি সাথে করা। সাথে মিউট করে নিয়ে আপনারা প্রত্যেকেই একটু পড়ে নেন। তারপরে আবারও আপনাদের একটা লিংক পাঠাবো, সেই লিংকে ক্লিক করে চলে আসবেন। এই যে আনা, এই যে কায়দাটা আপনাদের বোঝাবো ইনশাল্লাহ। আর তারপরেই পরেই আপনাদের আহ পড়া যেটা দেওয়া ছিল সেটা শুনে নেব আপনাদের থেকে। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون. قل يا
أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين। চলেন, মাশাআল্লাহ। তাহলে এরপরে আপনাদেরকে যে লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকেই চলে আসবেন।